আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওমান আযলাহু মিম্মান যুক্কির বিআয়াতি রাব্বিহি সুম্মা আরদা আনহা ইন্নান্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। পবিত্র কোরআন শরীফ হতে সূরা আশ-সাজদাহ 22 নাম্বার আয়াতটুকু বিছানায় শুয়ে তেলাওয়াত করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করেন, ক্ষমা করেন। আসলে একটি কথা হলো, বিশেষ কথা, মানুষ একটি কোরআন আয়াত তেলাওয়াত করলে মুসলমান হিসাবে এই আয়াতটুকু শুনতে হবে এবং মনোযোগ দিতে হবে। কারণ মহান আল্লাহ তাআলা এই আয়াতের অর্থের মাধ্যমে বলেছেন, যেই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে আর অন্য ব্যক্তি শুনবে, যদি সে এই আয়াতটুকু শোনার পরেও ভাঙ করলো, যেমন শুনেও শুনতে পায় না, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার চেয়ে জালিম এই পৃথিবীতে আর কেহ হতে পারে না। আমাদের চলার পথে বহুত ভুল ত্রুটি রয়েছে। আমরা যদি এই ভুল ত্রুটির দিকে দৃষ্টিপাত করি, লক্ষ্য রাখি, তাহলে প্রভুর দরবারে আমরা নাজাত পেয়ে যাব ইনশাল্লাহ। আর সারা জিন্দেগি ভরা আমাদের এই ভুলের মাধ্যমে যদি আমরা দিন কাটাই, আমাদের প্রভু এত কষ্ট করে আমাদের এত শখ করে সৃজন করেছেন, তার জন্য কিছু আমরা করার জন্য। আসলে দুনিয়াটা অনেক কঠিন জিনিস। পৃথিবীতে কেউ খেয়ে কেউ না খাইয়ে দিন কাটাচ্ছে, কারণ কেউ খাইবার খানা রাখতে জায়গা পায় না, আর কেউ খাইতে পায় না। আসলে একটি কথা হলো যে যেইভাবে আমরা আছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। সকাল যেমন, দুপুর তেমন, বিকাল তেমন, এমনিভাবেই দুনিয়াটা চলছে। সম্মানিত বন্ধুগণ, প্রভুর দরবারে আমরা যেতে হবে। আমরা দুনিয়ার লোভ করে বসে থাকলে চলবে না, আমাদের কর্ম এগিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। বিছানায় শুয়ে কথাগুলি বললাম, মনে কিছু করবেন না। সারাদিন পরিশ্রম, কোনোদিন বসি কিছু কথাবার্তা বলি। আজকে শরীর অনেক ক্লান্ত, শুয়ে গেলাম। শোয়ার পরেও কিছু কথা আপনাদের দিয়েছি। আমার মনে চায় সারা দিন সারা রাত শুধু প্রভুর বাণী আপনাদের মাধ্যমে দেওয়ার জন্য। জানি না আমি